আসসালামু আলাইকুম। আজকের আরব আমিরাতের শীর্ষ সংবাদগুলোতে আপনাদের স্বাগত। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত যেসব বাংলাদেশিদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শীঘ্রই শেষ হতে যাচ্ছে, তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সংকটময় পরিস্থিতিতে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এয়ারলাইন্সটি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী 2 দিন ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা। দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়া সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে। এদিকে টানা উত্তেজনা ও ফ্লাইট বাতিলের পর আজ সকাল থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং জায়েদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। এমিরেটস এবং এতিহাদ এয়ারলাইন্স শুধুমাত্র ট্রানজিট এবং আগে থেকে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে। তবে সাধারণ যাত্রীদের নিশ্চিত টিকিট ও ফ্লাইটের বর্তমান অবস্থা না জেনে বিমানবন্দরে ভিড় না করতে কঠোরভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি এই হামলার পর কনসুলেটের আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দুবাই মিডিয়া অফিস এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার পরপরই দ্রুততম সময়ের মধ্যে জরুরি উদ্ধারকারী দল সেখানে পৌঁছায় এবং অগ্নিকাণ্ড সফলভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে আরব আমিরাতে দেশ জুড়ে সকল প্রকার ড্রোন, লাইট স্পোর্টস এয়ারক্রাফট এবং বিনোদনমূলক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা আগামী 1 সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং আকাশপথে যে কোনো প্রকার বিভ্রান্তি এড়াতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়ম অমান্য করে কেউ খেলনা, ড্রোন উড্ডয়ন করার চেষ্টা করলে জেল ও জরিমানার হুঁশিয়ারি করা হয়েছে। এদিকে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দুবাই ও আবুধাবিতে অবস্থানরত বাংলাদেশি সহ বিদেশি নাগরিকদের জন্য তাদের নিজ নিজ দূতাবাস বিশেষ সতর্কতা জারি করেছে। বিশেষ করে জনাকীর্ণ পর্যটন এলাকা এবং সরকারি স্থাপনার আশেপাশে অপ্রয়োজনে ঘোরাঘুরি না করার পরামর্শ দেওয়া হয়েছে। যারা ভিজিট ভিসায় আমিরাতে আছেন বা ফেরার অপেক্ষায় আছেন, তাদের ফ্লাইটের খবরের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের অ্যাপ ফলো করতে পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে আঞ্চলিক পরিস্থিতির অস্থিরতার কারণে আমিরাতের সকল শেয়ার বাজার বন্ধ। আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ এবং দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট আজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সেন্ট্রাল ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং ও আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে গত 24 ঘন্টায় দেশের আকাশসীমায় অনুপ্রবেশকারী একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। আবুধাবি ও দুবাইয়ে আকাশসীমায় প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিরাপত্তা খাতিরে এখনও বাসিন্দাদের মোবাইলে জরুরি সতর্কতা সংকেত পাঠানো হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের আরব আমিরাতের সর্বশেষ আপডেট। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।